নমস্কার। আজকের আলোচনাটা একটা খুব সাধারণ কিন্তু বেশ মজার বিষয় নিয়ে। আমরা ফোন তুললেই যে বলি হ্যালো, এটা কেন বলি বলুন তো? কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, এটা এতই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এর পেছনের গল্পটা নিয়ে ভাবিই না। অথচ এর পেছনে কিন্তু দারুণ সব ইতিহাস, কিছু মজার ঘটনাও জড়িয়ে আছে। ঠিক তাই। আমরা কিছু পুরনো দিনের লেখা, কিছু ঐতিহাসিক তথ্য ঘেটেছি আর দেখতে চেয়েছি কিভাবে এই একটা শব্দ হ্যালো প্রায় ১৫০ বছর ধরে টেলিফোন আলাপের শুরুটা দখল করে রেখেছে। হুম, যেখানে কত কিছুই তো বদলে গেল, তাই না? একদম। আর শুনুন, শুরুতেই একটা দারুণ তথ্য দিই। টেলিফোনের যিনি অন্যতম আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি কিন্তু চেয়েছিলেন আমরা ফোন ধরে বলি অহয়। অহয়, সত্যি, জাহাজের ডাকের মতো। হ্যাঁ, ভাবুন একবার, যেন জলদস্যুদের মতো ডাকছি। কিন্তু এই রেসে জিতে গেলেন আরেকজন দিগ্গজ, টমাস এডিসন। আর তার অস্ত্র ছিল খুব সাধারণ হ্যালো। হ্যাঁ, এডিসনের হ্যালো। কিন্তু কেন এটাই জিতল বেলের অহয়ের চেয়ে? কারণটা আসলে বেশ বাস্তবসম্মত। এডিসন ছিলেন খুব প্র্যাকটিক্যাল লোক। তিনি খেয়াল করেছিলেন সেই সময়ে রাস্তায় বা এমনিতেই লোকজন একে অপরের দৃষ্টি আকর্ষণ করতে হ্যালো বা এই ধরনের কিছু বলতো। ও আচ্ছা, এটা এমনিতেই চালু ছিল। হ্যাঁ, কিছুটা। তো এডিসন ভাবলেন এটাই তো টেলিফোনের জন্য সহজ আর পরিচিত শোনাবে। নতুন করে কিছু চালু করার দরকার কি? উনি নাকি ফোন এক্সচেঞ্জের কর্মীদের নির্দেশই দিয়েছিলেন যে লাইন কানেক্ট হলেই হেন হ্যালো বলা হয়। বাহ! তার এডিসন যা চালু ছিল সেটাকেই আর কি প্রাতিষ্ঠানিক করে দিলেন। ভাগ্যিস দিলেন, নইলে ভাবুন তো, অফিসে বস ফোন করেছেন আর আমি বলছি, অহাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। অথবা ধরুন মাকে ফোন করে বলতে হচ্ছে অহয় মা। ব্যাপারটা খুবই অদ্ভুত হতো। শুধু পরিচিতি বা সহজবোধ্যতাই নয়, এর আর একটা কারণও ছিল কিন্তু। হ্যাঁ, সেই সময়ে টেলিফোন লাইনের কোয়ালিটি তো খুব ভালো ছিল না। প্রচুর নয়েজ থাকত। হ্যালো শব্দটা ছোট, বেশ স্পষ্ট। মানে গোলমালের মধ্যেও চট করে কানে আসে, বোঝা যায়। ঠিক। তুলনায় ধরুন অহয় বা আরও লম্বা কোনো সম্ভাষণ, কি বলে, সুপ্রভাত, আপনার দিনটি শুভ হোক, এসব বলতে গেলে তো কথাই হারিয়ে যেত। একদম, অর্ধেক নেটওয়ার্কেই হাওয়া। তাই হ্যালোই সেরা বিকল্প ছিল তখন। তাহলে এই পরিচিতি আর টেকনিক্যাল সুবিধা, এই দুটো মিলেই হ্যালো জনপ্রিয় হয়ে উঠল। তারপর তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। সামনাসামনি দেখা হলে যেমন আমরা নমস্কার বা আদাব বলি, ফোনেও হ্যালো বলাটা একটা ভদ্রতা বা নিয়ম হয়ে গেল। ঠিক, এটা অনেকটা আমাদের পুরনো অভ্যাসের মতো, যা আমরা সহলে ছাড়তে চাই না। এই অভ্যাসটা আরও জাঁকিয়ে বসল কলার আইডি আসার আগের যুগে। ওহ হ্যাঁ, সেই সময়টা তো অন্যরকম ছিল। ফোন বাজছে, কিন্তু কে করছে কিচ্ছু বোঝার উপায় নেই। হ্যাঁ, ফোন ধরাটা ছিল একটা সারপ্রাইজ প্যাকেজ খোলার মতো। বন্ধু, নাকি অফিসের বস, নাকি পাড়ার কোনো অনাহুত আগন্তুক, কে জানে। তাই তো আমরা ফোন ধরেই একটু জিজ্ঞাসার সুরে বলতাম হ্যালো, আসলে জানতে চাইছি কে বলছেন। ঠিক, ওই প্রশ্নবোধক সুরটাই ছিল আসল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ৯০-এর দশকে বা এই শতাব্দীর শুরুতে যখন কলার আইডি চলে এলো, ফোনে নাম দেখা যেতে শুরু করলো। হ্যাঁ, তখন তো আমরা জেনেই যাচ্ছি কে ফোন করেছে। ঠিক, তাও কিন্তু আমরা ওই হ্যালোতেই আটকে রইলাম। তখন তো আর কে বলছেন জানার দরকার নেই, তাও বলছি। এটাই হলো গিয়ে অভ্যাসের জোর, এতদিনের প্র্যাকটিস। একদম। আর এখন এখন তো স্মার্টফোনের যুগ। ফোনের স্ক্রিনে কলারের নাম, ছবি সব ভেসে ওঠে। হুম, কে ফোন করছে তার ১৪ গোষ্ঠী আমরা ফোন তোলার আগেই জেনে যাই প্রায়। কিন্তু ফোনটা কানে দিয়েই মুখ থেকে কি বেরোয়, সেই একই হ্যালো, অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক। যদিও এখন কিন্তু অন্য অনেক কিছুই বলা যেত, তাই না? অবশ্যই, নাম দেখেই বলা যেত, হ্যাঁ রাহুল বল, বা কিরে মা, আবার কি পাঠালি হোয়াটসঅ্যাপে। অথবা খুব কাছের বন্ধুদের জন্য আবার কি দরকার। মনে মনে হয়তো বলি, উফ আবার ফোন করেছে, মুখে বলি না যদিও। আর আমাদের এখানকার নেটওয়ার্কের যা হাল, তাতে তো হ্যালোর ব্যবহার একটা অন্য মাত্রায় চলে গেছে। ওহো, সে আর বলবেন না। অন্য দেশে হয়তো লাইন খারাপ হলে বলে সরি শুনতে পাচ্ছি না, আর আমরা প্রায় চিৎকার করে উঠি হ্যালো হ্যালো হ্যালো, ও হো হো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না ওপাশ থেকে ধমক দিয়ে ফোন কেটে দেয় বা লাইনটাই কেটে যায়। এটা রোজকার ঘটনা প্রায়। তবে একটা জায়গায় কিন্তু হ্যালোর গুরুত্ব এখনও আছে। কোথায়? ধরুন অফিসের বড় সাহেব ফোন করেছেন, নাম দেখেই চিনেছেন, তখনও কিন্তু আমরা বেশ বিনয়ের সাথে বলি হ্যালো স্যার।
ওইখানে আর অন্য কিছু বলার সাহস হয় না। ঠিক বলেছেন। ওই ঝুঁকি কে নেবে বলুন? তাহলে সব মিলিয়ে এই হ্যালোর যাত্রাটা বেশ মজার। সেই 150 বছর আগে শুরু হয়ে আজও চলছে। প্রযুক্তির এত বদল, কলার আইডি, স্মার্টফোন কিচ্ছু একে সরাতে পারল না। হয়তো এর প্রয়োজন কিছুটা কমেছে। ফোনই তো পরিচয় করিয়ে দিচ্ছে, তাও আমরা আঁকড়ে ধরে আছি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। টেলিফোন যুগের সবচেয়ে বিখ্যাত শব্দ হ্যালোর সংক্ষিপ্ত কিন্তু বেশ রঙিন ইতিহাস। হ্যাঁ, ইতিহাস, অভ্যাস, প্রযুক্তি আর খানিকটা হয়তো আমাদের আলসেমি, সব মিলিয়েই এর টিকে থাকা। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আজকের এই ডিজিটাল যুগে যেখানে যোগাযোগের মাধ্যম এত বদলে গেছে, সেখানে এমন আর কোনো পুরনো অভ্যাস বা শব্দ কি আছে যা হয়তো আজকের দিনে আর ততটা জরুরি নয়, কিন্তু আমরা ছাড়তে পারছি না? এটা কিন্তু বেশ ভাবনার বিষয়। ভেবে দেখতে পারেন, হয়তো পরের বার কথা হবে এটা নিয়ে। অবশ্যই। আজ তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ।